এখন আমার ডোনারের দেখাবো যে কিনা আমাকে সব ভ্রমণে সাপোর্ট করে। এই যে আমার ডোনার, উনি সব জায়গায় আমার ভ্রমণে সহায়তা করে। আপনারা যারা বলেন যে আমার কে খরচ দেয়, আজকে গদখালি এসেছি, ছবি অনেক উঠবো কারণ 50 টাকা নিয়েছে। এই টাকা তো উসুল তো করা লাগবে, কারণ আমাদের গান্নায় কিন্তু প্রচুর ফুল চাষ হয়। তো সেই জায়গা থেকে আমাদের ওখানেও এগুলো করা উচিত, কারণ আমরা ওখান থেকে এখানে ঘুরতে এসেছি। আর আমি এখন সেই ভাইরাল ছাতি, এই ছাতির কারণে কিন্তু গদখালি ভাইরাল হয়েছিল সবার জানা মতে। আর সেখানে আসছি, আর এই যে এখন ফটো সেশন হবে। কিন্তু আমার বেস্ট যদি ভিডিও দেখে সে তো আমার মারবে না যে আমি কেন তার কইনি। দোস্ত কিছু মনে করিস নি, আসবানে দুইজন বলে, আমরা তো দুইজন আসবো অন্যভাবে, এইভাবে আসলে তো হবে না। ফুল পছন্দ করে না এমন মানুষ পৃথিবীতে একটাও পাওয়া যাবে না। ফুল সবাই পছন্দ, আর তাই তো ছুটে এসেছি ফুলের রাজ্যে, যশোর গদখালিতে। এখানে সব ধরনের ফুল পাওয়া যায়, রং বেরঙের, নানা বাহারের। তাই আপনারা চাইলে এখানে আসতে পারেন। আর এই ফুলকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে পার্ক, মেলা আর খাবারের স্টল, যা একজন ভ্রমণ পিপাসীকে অবশ্যই আকর্ষিত করবে। তাই আমি ছুটে গেছিলাম ঝিনাইদহ থেকে। তাই আপনারা কিভাবে আসবেন, কোথা থেকে আসবেন, বিস্তারিত থাকছে এই ভিডিওতে, ভাড়া সবকিছু। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সবার কাছে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম। এই শীতেও আমাদের থামিয়ে রাখছে না, ঘুরতে হবে। যার কারণে এই যে বিস্তু বাহিনী মিলে আজকে আমরা যাচ্ছি যশোর গদখালি। এখন হ্যাঁ হ্যাঁ বুঝিনি, ভিটি মানুষ নিয়ে, হ্যাঁ। তো এখন আমরা কোটচাঁদপুর স্টেশনে রয়েছি, আমাদের সাগরদাড়ি ট্রেন 10টায় আসার কথা, এখন আসছে না। তো এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে কিভাবে আপনারাও গদখালি ভ্রমণ করতে পারবেন, সঠিক একটা গাইডলাইন থাকবে। তো সম্পূর্ণ ভিডিও সবাই দেখবেন। দোস্ত আমরা কোন যাচ্ছি আজকে? যশোর গদখালি। কোথায়? যশোর গদখালি। ও আচ্ছা, এই যে কোন যাচ্ছে আমরা? খুলনা। মিছে কথা কইস কেন তুই? খুলনা কি ওই যে ও বলছে মিথ্যাবাদী। হাই। আর এই যে আমার সেই দোস্ত, আমরা দুই দোস্ত মিলে আজকে যাচ্ছি। আমরা কোন যাচ্ছি আগে? যশোর। যশোর। আমরা যশোর যাচ্ছি। আর এইদিকে দুই পাপি আছে, এই যে পাপিষ্ট। দুই পাপি। আর বেশি কথা বলা যাবে না, মানুষ টাকা চার হাসছে। এই যে অবশেষে আমাদের ট্রেন হাজির, এই ট্রেনে করে আমরা যাব সুন্দর সাগরদাড়ি এক্সপ্রেস। আমরা পেছনে বসি, এই যে খুবই এক্সাইটেড। অবশেষে ট্রেন, ঠিক আছে খেলা হবে, আমরা কিন্তু শেষে বসবো। ঠিক আছে, এই যে ট্রেন। আমরা এই যে সকালবেলা চলে এসেছি যশোরে। আর একটা জিনিস কই যে এইসব কারা, মানে আদৌ এদের প্রেম কি টেকে না, কিন্তু তারপরেও এই যে সব লিখে রেখেছে, মানে এসব অশিক্ষিত নির্লজ্জরা এভাবে লিখে রেখেছে। তো যাই হোক, এটা হলো জেলার কলঙ্ক। আমরা এখন এখান থেকে গদখালি যাব। কত ভাড়া বলছেন? এরকম হবে না, 300 টাকা বলে। কোন গাড়ি আপনার? আমাদের কিন্তু একবারে পার্কে নিয়ে যাবে। ওয়েলকাম যশোর। আমরা রেল স্টেশন থেকে নেমে এখন ইদিবাইকে আমরা সেই গদখালিতে যাচ্ছি। আর আমাদের স্টেশন থেকে ভাড়া নিয়েছে 4 জনে 300 টাকা। প্রথমে 400 টাকা বলছিল, কিন্তু আমরা যাই না, কারণ আমরা ভাড়া জানি। তো আপনারাও এসে অবশ্যই যাচাই বাছাই করবেন, কারণ এখানে রেগুলার যেহেতু সবাই যায়, সেই জায়গা থেকে এদের একটা সিন্ডিকেট থাকে। অবশ্যই যেখানে যাবেন সবাই কেটে যাবেন। আর এই যে সবাই ভিতরে বসে রয়েছে, আমরা খুব এক্সাইটেড। আর একটা জিনিস একটু ভালো লাগলো, আমার ঝিনাইদহ থেকে যশোর শহরটা খুবই উন্নত। আমাদের নেতারা কি করে বুঝিনি, বা জেলা প্রশাসন যারা আছে তারা কি করে বুঝিনি, এরা এত সুন্দর করে কি হবে। আমাদের জেলাটাও একটু সুন্দর করা উচিত, মানে এখানে রাস্তা, তারপরে সেই লাইটিং আমার খুব মুগ্ধ করে। আচ্ছা, আমরা যে গদখালি যাচ্ছি, ফিলিংস কেমন? আলহামদুলিল্লাহ। শীতে নাকি কেঁপে যাব আমরা। এত রোদ আছে কেন? হ্যাঁ, বাইরে এত রোদ কেন? মানে এইটাই সত্য যে আমরা বাসা থেকে বের হয়েছি কুয়াশার ভিতরে, কিন্তু এখানে রোদ উঠেছে, এটা আমাদের জন্য। এই যে ফিলিংস কেমন? সেই সুন্দর, সেই স্বাদ না? সেই মজা। আমরা বাসা থেকে বের হয়েছি রোদের কুয়াশার ভিতরে, আর এখানে প্রচুর রোদ। আলহামদুলিল্লাহ, কয়দিন তো শীতে জমে গেছি।
আর এই যশোর শহর হচ্ছে বাংলাদেশের প্রথম স্বাধীন স্বাধীন শহর, যা আমাদের ঝিনাইদহ জেলাও কিন্তু এই যশোরের অন্তর্ভুক্ত ছিল, কিন্তু তারপরে আমরা আলাদা হয়ে যাই, আমাদের মতন আমরা এখন তাদের মতো তারা। আর আরেকটা দিকটা বলি, সেটা হচ্ছে যে এই যশোরও কিন্তু আবার প্রথম ডিজিটাল শহর, শিক্ষার হার সব দিক থেকে। অবশ্য সময় পেলে আপনারা ঘুরতে আসতে পারেন, খুবই সুন্দর। তো আমরা আজকে শহরের ভিতরে যাব না, আমাদের আজকে গন্তব্য তো আগেই বলে দিয়েছি যে গদখালি। এখানে প্রচুর ফুল চাষ হয়, বাংলাদেশের সর্ববৃহৎ হলো ফুলের বাজার। বাজার তো মনে হয় এখন পাবো না, সকালে আর সকালে বেশি ফুল বিক্রি হয়। যশোরে ফুলের রাজা, সবাইকে স্বাগত। আমরা এখন গদখালি চলে এসেছি, এখানে শুধু চারিপাশে শুধু ফুল আর ফুল, মাথায় নষ্ট, মনোরমা ফলোয়ার পার। এতে ফুলের রাজ্য, ফুল। হে হে। ও, এই যে সব ফুল, এই যে সব ফুল। আর এই ফুল দেখতে সব আসে গো কপত কপতি নিয়ে। এই যে যত ফুল সব যশোরে। ও রে, মাথায় নষ্ট, সব ফুলই সুন্দর। ফ্রি ফ্রি, ওকে, আসছে আসছে, আসো। এই যে ওরে বাবা, এই জন্যই মানুষ এখানে আসে গো, শুধু ফুল আর ফুল, আল্লাহর তৈরি ফুল সব। আমাদের এখন টিকিট কাটতে হবে। এই যে টিকিট কত? আমাদের সাইডটা দেন, খুচরা নাই না, এখনো ডলার ইনকাম হয়নি, ওই কথা বুঝলেন। সাইডটা সাইডটা আমাদের টিকিট কাটা শেষ, 4টা টিকিট 200 টাকা। গাইস এখন চলো আমরা হাতে হাতে নিয়ে লাগবে, পকেটে ঢুকান, হাতে হাতে হ্যাঁ এক পকেটে ঢুকালে আছে, প্যান্ট পরে আসতে পারতেন, তাহলে আমি আমার পকেটে রেখে দেবো। চলো। আমাদের এই যে হোস্ট ঢুকতেছে, টিকিট ছেড়বেন না, হ্যাঁ। ও রে, আমি ঘুরি সারা বাংলাদেশ, আর ঘুরতে ঘুরতে আজকে চলে এসেছে যশোরে। আমার এই যে কই, এই যে কেমন লাগবে? খুব ভালো লাগে। এই যে আমাদের সিট খালি গেছে, আজকে গদখালি এসেছি, ছবি অনেক উঠবো, কারণ 50 টাকা নিয়েছে, এই টাকা তো উসুল তো করা লাগবে। এই যে এটা এসো এসো দেখাই, মানুষগুলো তো সোজা করে হ্যাঁ, ক্যামেরাম্যানের কিন্তু বেতন দেবো না কিন্তু। এই যে এই ভিডিওর টাকা আমার দোস্ত। টাকা ধরার একটা ফাঁদ করে রেখেছে। এই যে কত সুন্দর সুন্দর ব্যবস্থা, আমাদের এলাকায়ও এরকম করা উচিত, কারণ আমাদের গান্নায় কিন্তু প্রচুর ফুল চাষ হয়, তো সেই জায়গা থেকে আমাদের ওখানেও এগুলো করা উচিত, কারণ আমরা ওখান থেকে এখানে ঘুরতে এসেছি। কি দোস্ত, ফিল ফিল কেরাম আসছে, একটু কিছু কও। অনেক সুন্দর, অনেক সুন্দর, প্রচুর ট্যুর করতে হবে, কিন্তু বসে থাকা যাবে না। কিন্তু দুঃখের বিষয়, আর বান্ধবীগুলোর মধ্যে কিন্তু দুঃখের বিষয় এখানে সিঙ্গেল এসে লাভ নেই, আসতে হবে জোড়ায় জোড়ায়। 50 টাকাতে টিকিট কাটছি, কোনো কিন্তু লস নেই। এই যে প্রকৃতির একটা সৌন্দর্য দেখতে পাচ্ছি, এই আর কি। আর এগুলো রাত্রে লাইট জ্বলবে, এখানকে আর ছবি উঠবো আমরা, ওই চল যাই। আর এখানে সিঙ্গেল এসে কোনো লাভ নেই, জোড়ায় জোড়ায় আসতে হবে আর ঘুরতে হবে। এখানে আমরা সিঙ্গেল এসে এখন মানে বিপদে পড়েছি, এখানে সব জোড়ায় জোড়ায় এসে, কিন্তু আমরা আছি সিঙ্গেল। এদিক তো ভালোই, আমার এই যে দোস্ত এসে, এই যে দোস্ত সিঙ্গেল, কিন্তু এখন এখানে সব জোড়ায় জোড়ায়, এই জন্য একটু আনইজি ফিল হচ্ছে। তো আপনারা এই ভুল কিন্তু করবেন না, আপনারাও কিন্তু জোড়ায় জোড়ায় আসবেন, না হলে কিন্তু এখানে এসে লজ্জায় পড়তে হবে। আমাদের লজ্জা নেই,
এখন কি আর করার। ভ্যান উন্নত ওইদিকে যাই, এই ওইদিকে যাই। এই যে এখানে একটা পানির একটা দারুণ একটা জায়গা, এই যে ঝর্ণা পড়তেছে, আমরা এখন উঠবো। ও দারুণ। হাই, এখান থেকে পানি পড়তেছে, খুব সুন্দর লাগতেছে। আর এই যে হ্যাঁ, তো এই পাশে আলাদা, এই পাশে নতুন। যে গাইস, আমরা এখন সুন্দর, তো সে দূর থেকে এসেছি এখানে ঘোরার জন্য, খুবই ভালো লাগতেছে। আর এখানে প্রচুর মানুষ, আর উপরে উপরে সব জায়গায় মানুষ আর ছবি তুলতেছে। আর আমার দোস্ত একা রয়েছে, আর আমি একা, আমাদের কেউ নেই, আমরা পিওর সিঙ্গেল। সিঙ্গেল কেউ আসবে না, যারা- মজা পাবা না। যারা সিঙ্গেল আছেন তাদের আসার দরকার নেই, অবশ্যই বিয়ে করে আসতে হবে অথবা ডুয়েল আসতে হবে, তাছাড়া কোনো মজা নেই। কেউ ফুল দিচ্ছে, ভালো লাগবে না। আমি যেখানে এই পাশে দেবো, আচ্ছা ওরে বাবা, আমি যেখানে যাই সেখানে একটু কাজ করি, কারণ এই জায়গার মানুষের যে কষ্ট বা যেভাবে এরা আমাদের সৌন্দর্য, আমাদের জন্য সৌন্দর্য তৈরি করেছে, সেগুলো আর কি বোঝার চেষ্টা করি। তো ভিডিও শুধু ভিডিওই না, এখানকার স্থানীয় এক্সপিরিয়েন্সও নিতে হবে, যেন ওইটা এখানকার ওইটা ফিল বোঝা যায়। আমার ভাষায় একটু সমস্যা আছে অনেক। আর এখানে একটা জিনিস জানতে পারলাম যে এখানে তারা নাকি রাত 2টা পর্যন্ত এখানে পানি দেয়, কারণ এখানে পানি না দিলে ফুল কিন্তু বাঁচবে না, আর না বাঁচলে তো মানুষও আসবে না। তো এখানে প্রচুর মানুষ, দেখে ভালো লাগছে। তো আপনারাও চাইলে আসতে পারেন, কিন্তু মেন কথা হচ্ছে এখানে ঢুকতে 50 টাকা, একটু বেশি, একটু কম নেওয়ার দরকার ছিল, কারণ এখানে বেশি জায়গা না, এই ফুলেরই 50 টাকা। তার থেকে আমাদের ঝিনাইদহ জোয়ান ড্রিম ভ্যালি পার্ক অনেক ভালো। আর আমি এখন সেই ভাইরাল ছাতি, এই ছাতির কারণে কিন্তু গদখালি ভাইরাল হয়েছিল সবার জানা মতে, আর সেখানে আছি। আর এই যে এখন ফটো সেশন হবে, সবাই রেডি আছে। এই চশমা কই, চশমা কই দাঁড় যা, এই যে চশমা, আমার চশমা তো আমি চশমা আমি কোনোবার পরিনি, কিন্তু এবার দোস্ত চশমা নিয়ে ভিডিও করছি। আর এক কথা বারবারই বলছে, এখানে প্রচুর মেয়ে মানুষ, প্রচুর মেয়ে মানুষ, আর সব জোড়াই, কেউ সিঙ্গেল নেই, সিঙ্গেল শুধু আমরা। কিন্তু আমার বেস্ট যদি ভিডিও দেখে, সে তো আমার মারবে না যে আমি কেন তার কইনি। দোস্ত কিছু মনে করিস নি, আসবানে দুইজন, বলে আমরা তো দুইজন আসবো অন্যভাবে, এইভাবে আসলে তো হবে না। ভালোই লাগছে। আর আমরা যে পার্কটা আছে, পার্কের নাম হচ্ছে ভাই ভাই মিরাক্কেল গার্ডেন, কারণ তারা মিরাক্কেল কথাটা এই জন্যই বুঝিয়েছে যে তারা ভাবিও নি যে তারা এত ভাইরাল হবে। তো সেই জায়গা থেকে ভালোই লাগতেছে। তো আপনারাও আসতে পারেন। তো একটাই কথা, একা আসবেন না, জোড়ায় আসবেন, জোড়ায় না আসলে শুধু আফসোস করা লাগছে কপাল। একটা কথাই বলে যে আলিমদার এত ঘোরে টাকা পায় কোনে, তা আলিমদারের টাকা ভূতে যোগায়। এই যে আমি আজকে আসছি, আমি কিন্তু আমার 1 টাকাও খরচ না, আমার টাকা ভূতে যোগায়। আমি সবার একটাই অ্যান্সার দিই যে আমার টাকা ভূতে যোগায়। তো আপনি যদি ভূতের সিরিয়ালে অংশগ্রহণ করতে চান, আমাদের যোগাযোগ করতে পারেন, কারণ সারা দেশ ঘুরতে হবে, কারণ ঘুরতে হলে তো অবশ্যই টাকা লাগে। যতই বলি যে বিনা টাকায় 64 জেলা ভ্রমণ করতেছি। তো আমার অনেক ডোনার আছে প্রবাসী, আমার ফ্রেন্ড সার্কেল, আর আমি কাজ করতেছি ঝিনাইদহ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে, তারাও আমাকে এলো ফ্রিতে সারা দেশে ঘুরিয়ে নিয়ে বেড়ায়। তো এই হচ্ছে বিষয়। তো মেন কথা হচ্ছে যতই বলি ফ্রি টাকায়, কিন্তু না, এর পেছনে কেউ না কেউ ডোনার আছে, আর ডোনারদের অসংখ্য ধন্যবাদ। তো আমি একটা আমার ডোনারের দেখাবো, এই যে ডোনার এদার সাইগা, এখন আমার ডোনারের দেখাবো যে কিনা আমাকে সব ভ্রমণে সাপোর্ট করে। এই যে আমার ডোনার, উনি সব জায়গায় আমার ভ্রমণে সহায়তা করে। আপনারা যারা বলেন যে আমার কে খরচ দেয়, এই হচ্ছে ডোনার। আমি ডোনারের বলি যে ডোনারের বিয়ে না হোক, কারণ বিয়ে হলে তো আর আমার ঘুরতে নিয়ে যাবে না, তাই তো কই যে বিয়ে না হোক তবে না ঘুরি। বদদোয়া। না, আমি ভালো দোয়াই দিব। তো আমাদের এই পার্কে ঘোরা শেষ, ভাই ভাই মিরাক্কেল গার্ডেন। এখান থেকে আমরা বেরিয়ে যে খাবো, খাওয়ার পরে অন্য কোথাও ঘুরবো। খাওয়ার পরে আমরা প্রকৃতির মাঝে হারাই যাব, কারণ শুধু সব যে টাকা খরচ করলে তো হবে না, একটু বাইরেও যেতে হবে। কফি কত? ও রে, অত টাকা নেই। ফুলের দোকানের একটা কথা হচ্ছে যে ফুল কিনে তারপর ছবি উঠতে হবে, তার আগে এটা ছবি উঠতে দিচ্ছে না।
টোটালি একটা মানে কি বলবো মানে বিজনেস। আমার কথা হচ্ছে আমি সে দূর থেকে এসেছি, ছবি তো নাও তো কিনতে পারি, তাই বলে কি ছবি উঠতে পারবো না, কিন্তু বলতেছে যে ছবি উঠতে হলে কিনতে হবে। ঠিক। কি ঠিক। আমরা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আবার এই যে এবার মানে যেখানে ওই যে টিকিট বিহীন বোলাবাড়ি, বই এই side এ। সেখানে সেখানে এসেছি। এখানে প্রচুর ফুল গাছ, এই যে পাশে আছে গোলাপ, এই পাশে আছে গাঁদা, মানে সব রকম ফুলই আছে। আর এটা কি ফুল? এই গাইস, এটা কি ফুল? জারবেরা ফুল। এই যে সে জারবেরা, জাবরা ফেল। ওই এটা গাঁদা ফুল সর। এইটা হচ্ছে সে গাঁদা ফুল। জারবেরা। এইটা হচ্ছে সে জারবেরা ফুল, মানে পানি রোদ বেশি যেন বেশি না পড়ে সেইভাবে আর কি রাখা। ভালোই লাগছে ঘুরতে এসে জীবনে। এটা ঢোকা যাবে এখন? কেউ কেউ আছেন? আমরা ঢুকে পড়েছি ফুলের রাজ্যে, কারণ এগুলো ভিডিও করলে তাদেরই লাভ, মানুষ আসবে। আমরা সেই ঝিনাইদহ থেকে এসেছি। ও রে, রজনীগন্ধা গায়েস, এই যে এবারে একটা ফুলের রাজ্যে একটা ফুল আসছে। ওফ কি ভাই। আচ্ছা আগে একটা ছবি তুলে দিই, তারপরে আসতেছে আপনাদের কাছে। গাইস, আলিমদার এখন কোথায়? ফুলের রাজ্যে। মানে ঘর থেকে না বেরোলে কি এসব দেখা যাবে? যাবে না। উফ, এই জন্যই বলে যে ফুলের রাজ্য গদখালি। তো আমরা এসেছি। এটা কি সিল্লি বকপে? হ্যাঁ, 500 কিনলে 20 টাকা। আচ্ছা, এখানে 10 টাকা হিসেবে সুন্দর একটা প্লেস। এই যে এখানে সবকিছু এই, আছে। এটা শিলি ফুল দেখ সহ। এটা। আচ্ছা যে ফুলই হোক, ওই জায়গায় নিয়েছিল 50 টাকা, আর এখানে মাত্র 10 টাকা। তো সেই হিসেবে এই জায়গাটা খুবই সুন্দর, আর এইটাই দেখে ভালো লাগতেছে। আর এখানে মানুষও কম, তো ভালোই লাগতেছে। আর সবাই ভিডিও করতেছে, আমি এখানে ভিডিও করতেছি। আর একটু দেখাই আপনাদের। সূর্যমুখী। সূর্যমুখী কই? এখনো বড় হয়নি। এখানে সূর্যমুখী ফুল, সব ফুল আছে এই যে। আর এই যে জারবেরা, এই জারবেরা গুলো বড় হয়েছে। এই যে জারবেরা, সব ফুল আছে এটাতে। হিন্দি ভাষা শিখতে হবে মানুষের ভিতরে একটু ভাব নেওয়ার জন্য। আলিমদা যশোর এসেছে, আর যদি সব জায়গায় যদি না যায় তাহলে তো হবে না। এই যে ভিতরে চলে এসেছি। এটা জারবেরা, এক এক গাছে এক এক রকম কালার, পিছনে তো দেখাই যাচ্ছে। চলো, যাবে না? ও আমাদের বলেন নাই তো, সেই জন্য আর কি ঢুকে পড়িস। আচ্ছা বেরিয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা। না যদি বলতেন যে ওইদিক ঢোকা যাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আন্তরিকভাবে দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত। গাইস, এইটার ভিতরে আপনারা আসবেন না, আপনারা শুধু ভিতরে যাবেন আর এখানে আসবেন না। দেখি এটা বেঁধে দি। বেঁধে দাও। আচ্ছা সতর্ক। ওরে, আর সব জায়গায় এসে আমাদের জেলার মানুষের শিক্ষা নেওয়া উচিত, কারণ আমাদের গান্না তো প্রচুর ফুল চাষ হয়, কিন্তু এইভাবে বিজনেস করার কোনো তাদের একটা মাইন্ডসেট নেই। কিন্তু এখানে এসে একটা ছোট ভুই, যেখানে ঢুকতে প্রবেশ করতে টাকা নিচ্ছে 10 টাকা করে। এখানে যদি মানুষ যদি 100 জন আসে, কত টাকা? প্রচুর টাকা। তো এইগুলো শিখতে হবে। আর এটা হচ্ছে ঝাউবন, ছোট এখন। ভাবি আমরা এখন যশোর গদখালি ফুলের রাজ্যে। प्रोजेक्ट क्या बोल रहा? क्या हो आदमी? তুমি গিয়েছো 6-7 মাস হয়ে গিয়েছে, এর মধ্যে চেঞ্জ হইতে পারে না? ये आदमी क्या बोल रहा तू? इधर से प्रोजेक्ट मिलेगा, उधर से पुकुर। এটাও তো একটা প্রজেক্ট দোস্ত। তুমি পারবা না আসতে, তুমি ওখানে থাকো। আমরা ওই অধিকার আছে। চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকার এখন রাজধানী। এটা জানতে দিবেন? ওই 10 টাকা। কোনটা ভাষা? এই রে, জীবনে প্রচুর ঘুরতে হবে। আমি মরার আগে এইটুকুই বলতে চাই, আমি ঘুরে মরতে চাই। বিয়ে হোক বা না হোক, ডাজেন্ট ম্যাটার, কিন্তু ঘুরতে হবে। আমার খুব শখ। থাকুক আর না থাকুক, বান্ধবী আছে। এই যে বান্ধবী আছে আমার ডোনার। এখন আমরা এই যে রজনীগন্ধা, রজনীগন্ধা আমার খুব একটা প্রিয় একটা ফুল। এই যে ওয়াও,
রজনীগন্ধা, এর মধ্যে ঢুকি আই লাভ রজনীগন্ধা, বাগান তো মানে আছে খুবই সুন্দর একটা ফুল। গাইস, আজকের ভিডিও এখানে শেষ করছি, কারণ অনেক ঘুরেছি, অনেক ছবি তুলেছি। এখন আবার বাসা যেতে হবে, কারণ বাসা তো অনেক দূরে। তো ইনশাল্লাহ আবার নেক্সট কোথায় যাওয়া যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি তো আছি, আমি এরপর কোথায় যাওয়া যায় ভিডিওর মাধ্যমে জানাবো। তো মেন কথা হচ্ছে আমার জন্য আপনারা দোয়া করবেন, যেন সুন্দরভাবে সুস্থভাবে ঘুরে আপনাদের দেখাতে পারি। আর এই ঘোরাঘুরির পেছনেও কিন্তু অনেক সময় ব্যয় করার লাগে, ভিডিও এডিটিং আপলোড করা অনেক একটা ব্যয়বহুল। আর ভাই একটা কথা বলতে শেষ করি,